আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর দারুণ একটি রেসিপি। ডিম দিয়ে কুমড়ো এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। একবার যদি এই রেসিপি ট্রাই করেন বারবার বানাবেন, এতটুকু বলতে পারি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে দারুণ লাগে। আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, আশা করছি ডিম দিয়ে এভাবে কুমড়ো রান্না করলে তারাও আঙুল চেটেপুটে ভাত খাবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি 500 গ্রাম হবে পরিমাণে। মিষ্টি কুমড়াটা আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আমি এখন ছোট ছোট করে কেটে নিব। মিষ্টি কুমড়াটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করে কিন্তু কেটে নিয়ে নিতে পারেন। তো দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা আমি একটা পাত্রে তুলে রাখবো। এখন আমি আরেকটা পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিব। তো পানি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু ধুয়ে নিচ্ছি। তবে আপনারাও মিষ্টি কুমড়া খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। আমি কিন্তু এখন মিষ্টি কুমড়োগুলো ধুয়ে কিন্তু একটা প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি। এখন আমি কেটে নিব এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আর 5 থেকে 6টির মতো কাঁচামরিচ আর মিডিয়াম সাইজের একটা রসুন আমি কোয়া খুলিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আমি একটা বাটির ভিতরে কিন্তু তুলে নিয়েছি। এখন কেটে নিব রসুন। রসুনগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কিন্তু নিয়েছি ছুরির সাহায্যে। তবে আপনারাও কিন্তু এরকম কুচি কুচি করে কিন্তু কেটে নেবেন। রসুনগুলো কিন্তু আমি তুলে নিয়েছি বাটির ভিতরে। এখন কেটে নিব এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে আমি তরকারিতে যদি কাঁচামরিচ দেই তাহলে এইভাবে কুচি করে দেই, তাহলে কাঁচামরিচগুলো কিন্তু আর ফেলে দেওয়া হয় না, পুরোটা কাঁচামরিচ কিন্তু খাওয়া ফেলা হয়। তো এভাবে দিলে কিন্তু খুবই ভালো হয়। এখন আমি কেটে নিচ্ছি টমেটো। এখন ভেঙে নিব ডিম। তাই এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন, আবার চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপি একবার যে খাবে সে বারবার রান্না করতে চাইবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তো এখানে আমি হাফ টেবিল চামচের একটু কম সাদা জিরা, তো জিরাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন যে মিষ্টি কুমড়োগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব। তবে আপনারা যদি মিষ্টি কুমড়োটা এভাবে যদি ভেজে রান্না করেন তাহলে আপনার তরকারিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সুন্দর কালারের জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। এখন আমি এই কড়াইতেই ভেজে নিব আলু। তো আলুগুলোকেও আমি সেমভাবে কিন্তু ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি, যাতে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়। আর আলুর ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আর ফোড়নের জন্য আরও কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি, মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে আমি একটি হাতার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে যদি আপনারা মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে যদি তৈরি করেন, যা মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দিবে আর খেতে কিন্তু দারুণ লাগবে।
তো দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা আর 1/4 চামচ পরিমাণ হচ্ছে জিরে বাটা। তো সব কিছু দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি 1/2 কাপের একটু কম পানি। তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তো সব কিছু আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা চেষ্টা করবেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম। তো মিষ্টি কুমড়াটা আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিব। তো মিষ্টি কুমড়া যখন রান্না করবেন একটু আলতো হাতে কিন্তু নেড়েচেড়ে দিবেন, নয়তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু গলে যাবে। আর দিয়ে দিলাম আলু ভাজা। আলুটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব ঝোল। তো ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি। তো ঝোলটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো অন্য একটি প্যানে আমি ডিমটা কিন্তু ভেজে নিব। তো এখানে কিন্তু 2টা ডিম আছে। তো পুরো ডিমটাই কিন্তু আমি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। তো প্যানের যে হাতা ওটা ধরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে বড় করে নিলাম ডিমটা। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের জন্য রেখেছিলাম। তো 10 সেকেন্ড পরে আমি ফিরে আসলাম। এখন ডিমটাকে আমি সুন্দর করে বটে নিলাম। তো এইভাবে আপনারা ডিমটা খুব সুন্দর করে মোল্ড করে কিন্তু ভেজে নিতে পারেন। তো ডিমটা যখন ভাজা হয়ে যাবে তো এখানে আমি হাতার সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা এইভাবে যদি ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। আর যিনি মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তিনিও আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবেন। ডিম আমি তুলে এখন আমি ওই প্যানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর জিরে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। তবে আপনারা এটা যদি ফোড়ন হিসেবে দেন তরকারির শেষে দেখবেন আপনার তরকারিটি খেতে দারুণ লাগবে। আর এই ফোড়নটাই কিন্তু আপনার তরকারির স্বাদ 10 গুণ কিন্তু বাড়িয়ে দিবে। তো আমি ডিমের পিসগুলো এক এক করে কিন্তু দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা বা বাগার যেটাই বলেন এটা দেওয়ার ফলে আপনার তরকারিটির স্বাদ অনেকটা বেড়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন তরকারিটি কিন্তু আমার একদমই রেডি। তো আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। এখন এটা আমি গরমাগরম পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তরকারির কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা গরম ভাতের সাথে এরকমভাবে ডিম কুমড়ো রেসিপি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এমনকি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।